হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের সাথে একটা রেসিপির ভিডিও শেয়ার করছি। বাড়িতে কিভাবে খুব সহজেই তোমরা চিকেন বিরিয়ানি বানাতে পারবে তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। ফার্স্টে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, তোমরা চাইলে কড়াইও ইউজ করতে পারো। আমার এই হাঁড়িটা যেহেতু একটু সাইজে বড় আর জায়গাটা অনেকটা খোলামেলা, তার জন্য আমি হাঁড়িটা নিয়েছি। এবার আমি এই হাঁড়িটাতে রিফাইন অয়েল আর 1 চামচ ঘি মিশিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই লাগবে, কারণ এইটা দিয়ে আমরা পেঁয়াজের রস বানাবো আর এই রসের মধ্যেই ডাইরেক্ট আমরা আলু সিদ্ধ করব। পেঁয়াজটা যখন এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসবে তাতে জল দিয়ে নেবে, কারণ আলুগুলো এই জলেই সেদ্ধ হবে। জল নিয়ে নেওয়ার পর এর মধ্যে কিছুটা পরিমাণে নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একে একে আলুগুলো দিয়ে দেব। এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে হতো, কারণ এই কাশ্মীরি লঙ্কার জন্যই বেসিক্যালি আলুর কালারগুলো ব্রাউন কালার টাইপের হয়, বাট আমার কাছে যেহেতু ছিল না তাই আমি দিইনি এখানে। কিন্তু তোমরা তাও ভিডিও শেষে দেখতে পাবে আলুর কালারগুলো এমনিও ব্রাউন কালার হয়েই গেছিলো। আলুগুলো এক সাইডে সেদ্ধ হতে থাকুক, আর এক সাইডে আমি এক হাঁড়িতে জল দিয়ে নিয়েছি। জলটা ভালো মতো করে ফোটার পর তাতে চাল দিয়ে দিয়েছি। তারপর একে একে আদা রসুন বাটা, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটা ভাজা মশলা দিচ্ছি, গরম মশলা। সেই গরম মশলাটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি, তোমরা যদি বলো আমি সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি। আলুর মধ্যে আমি কিছুটা পরিমাণে বিরিয়ানি সেন্ট দিয়ে নিচ্ছি, এতে আলুর মধ্যে ফ্লেভারটা আরও ভালো করে আসবে। আর এরপরে আমি আদা রসুনের জল দিয়ে দিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো তুলে নিয়েছি। এবার এই পেঁয়াজের রসের মধ্যেই আমি ডাইরেক্ট চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা আর বিরিয়ানির ওই মশলাটা দিয়ে নেব। দেওয়ার পর কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দই দিয়ে নেব, টক দই। আর এক সাইডে আমার ভাতটাও হয়ে গেছে, 70% হয়ে যাওয়ার পর ভাতটা আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এবার এই চিকেনটার মধ্যে কেওড়া জল দিয়ে নেব। কেওড়া জলটা দেওয়া হয়ে গেলে এরপর একে একে সেদ্ধ করা আলুগুলো আমরা দিয়ে দেব। এবার এর মধ্যে একটা স্পেশাল জিনিস দিতে হবে, যেটার জন্য টেস্টটা কিছুটা চেঞ্জ হয়ে যাবে। এতে আমরা খাসির মাংসের চর্বি মিক্সিতে পেস্ট করে নিয়ে সেটা দিয়ে দিলাম। চিকেনটা ভালো মতো করে কষিয়ে নেওয়ার পর আমি হাফ চিকেন আর গ্রেভি আমি তুলে রেখে দিয়েছি একটা বাটিতে। আর এই হাঁড়িটার মধ্যেই আমি সেই রাইসটা একটা লেয়ার দিয়ে দিচ্ছি। এক লেয়ার সাজিয়ে দেওয়ার পর এরপরে ঘি দিতে হবে। ঘিটা হয়তো মেল্ট করে দিতে হতো, বাট আমি এরকম করে ঘি মেল্ট না করেই দিয়ে দিচ্ছি, তোমরা মেল্ট করে দেবে। তারপর ঘি দিলাম, আলুগুলোকে দিলাম সাজিয়ে, আর চিকেনগুলোকে সাজিয়ে দেব। একটা বাটিতে তোমরা দুধ গরম করে নেবে। আমি পাউডার দুধ নিয়েছি, পাউডার দুধ গরম করে নিয়েছি। গরম করে সেটাও এর মধ্যে দিয়ে দেব।
এরপর এর ওপর থেকে সেকেন্ড লেয়ারটা দিচ্ছি। সেমভাবেই ভাত, তারপরে ঘি, আলু আর চিকেনগুলোকে সাজিয়ে নেব, আর তারপর দুধটা দিয়ে দেব। সেকেন্ড লেয়ারটাও কমপ্লিট হয়ে গেছে সাজানো। এবার হাঁড়িটা গ্যাসে লো ফ্লেমে হালকা করে বসিয়ে দেব কিছুক্ষণের জন্য। আর হাঁড়িটা যেই ঢাকনাটা দিয়ে ঢাকা হবে সেই ঢাকনার ভেতর সাইডেই বিরিয়ানি সেন্ট লাগিয়ে নেব। এতে ডাইরেক্ট চালের মধ্যে সেন্টটা দিতে হচ্ছে না, আর চালের মধ্যে বিরিয়ানির গন্ধটাও খুব ভালো মতো আসে। দেখো বিরিয়ানি রেডি হয়ে গেছে খুব ইজি ওয়েতে। তোমরা চাইলে এইভাবে বিরিয়ানি ট্রাই করে দেখতেও পারো, ইজি হবে আর সময়ও কম লাগবে। ও হ্যাঁ, আর সাথে একটা স্পেশাল চাটনি বানিয়ে নিয়েছি। তোমরা এই চাটনিটার রেসিপি জানতে চাইলে আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করে দেবো। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। কেউ আমার চ্যানেলের ভিডিও প্রথমবার দেখে থাকলে আর ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। বাই।